টয়লেটের দরজার সাথে লাগানো বিস্কিট এবং মিষ্টি সংরক্ষণ করেছেন। আমরা আসার পর এগুলো সরিয়ে নিলেন। বাইরে থেকে দেখেই মনে হয় যে এখানে মিষ্টিগুলো বা যে খাদ্যগুলো বিক্রি করা হচ্ছে খুব চমৎকার হতে পারে। টয়লেট আমরা সবসময় অফ রাখি এবং প্লাস সামনে আরেকটা দরজা আছে। একটু আগে একটা কাস্টমার গেছিল, উনি খুলে চলে আসছে। টয়লেটের সামনেই এভাবে কিন্তু খাবার মজুদ রাখা হয়েছে। এখান থেকে নিয়ে সুন্দর করে সুসজ্জিতভাবে সাজিয়ে কিন্তু ক্রেতাদের পরিবেশন করা হয়। যারা কিনে থাকেন তারা কিন্তু ভিতরের চিত্রটি দেখেন না, তেমনটি জানিয়েছেন আমাদেরকে ভোক্তা অধিকারের যিনি অভিযান পরিচালনা করতে এসেছেন, এবং একজন টয়লেট ব্যবহার করে কিন্তু বেরিয়ে গেছেন এখান থেকে। কিন্তু এই যে টয়লেটের সামনে এভাবে খাবার রাখা আছে, আমাদেরকে যিনি অভিযান পরিচালনা করছেন তিনি বললেন যে আসলে উনি এসে টয়লেটটা খোলাও পেয়েছেন। এই বিষয়টা আপনাদের টয়লেট আমরা সবসময় অফ রাখি এবং প্লাস সামনে আরেকটা দরজা আছে। এটা একটু আগে একটা কাস্টমার গেছিল, উনি খুলে চলে আসছে। আমরা সামনে যেগুলো রাখি এগুলো সবসময় ভিতরে থাকে। এটা হচ্ছে স্টোর রুম আর ওটা হচ্ছে ওয়াশরুম, একটু দূরত্ব তো আছে আপনার। কিন্তু টয়লেটের গেটে কি স্টোর করা যায় কিনা? না, টয়লেট তো অবশ্যই স্টোর করা যায় না, কিন্তু না স্টোর বলতে আমাদের মাল তো আমরা কমই আনি মাল আমাদের সামনেই থাকে। এটা হঠাৎ মানে আমরা ভিতরে নিয়ে গেছি, হচ্ছে এখানে যাওয়া আসার মানুষের কি হচ্ছে একটু অসুবিধা হচ্ছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। স্যার আমার 3 দিন আমি জানি স্যার, দেখেন স্যার প্রত্যেকটা মালের 3 কেজি বা 4 কেজি আজকে না গেলে 3 দিনের ভিতরে অবশ্যই যাবে স্যার মাল। সে কোন 3 দিন? পরশু 10 তারিখে, পরে 10 তারিখে 2-1টা কালকেরও আছে, আজকেরও আছে। সেল সেন্টারগুলোতে আমরা যে দেখি যে গর্জিয়াসলি ডেকোরেশন করা আছে, বাইরে থেকে দেখেই মনে হয় যে এখানে মিষ্টিগুলো বা যে খাদ্যগুলো বিক্রি করা হচ্ছে খুব চমৎকার হতে পারে। এই আশায় ক্রেতারা ক্রয় করে থাকেন, কিন্তু ভিতরে যে রান্নাঘর বা যেখানে কারখানা প্রক্রিয়াকরণ করা হয় সেখানে পরিবেশটাই আসলে দেখার বিষয়, কিন্তু ক্রেতাদের সেখানে যাওয়ার সুযোগ হয় না। ফলে তারা আসল যে বিষয়টি সেটি জানতে পারে না যে কীভাবে তারা প্রক্রিয়াকরণ করছে। আমরা যখন ভিতরে যাই তখন দেখি যে মাকড়াসের জাল হয়তো লেগে আছে, ময়লা আবর্জনার ভিতরে এই খাদ্য সামগ্রী সংরক্ষণ করেছেন। মিষ্টির যে শিরাগুলো সেই বছরের পর বছর একই শিরা, সেখানে শুধু নতুন চিনি এবং পানি দিয়ে জাল দিয়ে এই ব্যবহার করে যাচ্ছে দিনের পর দিন। এই অনিয়মগুলো আমরা দেখতে পাই। এবং আরেকটি অনিয়ম আমরা দেখলাম যে মিষ্টির যে গাদ আছে বা শিরা রয়েছে সেগুলো থেকে তৈরি করে কি সন্দেশ তৈরি করে, রিফাইন করে সন্দেশ তৈরি করে। এগুলো হাইজেন মেনটেন করে করা হচ্ছে না, এগুলো আনসেফ। হ্যাঁ, পাশে আমরা দেখলাম যে টয়লেটের দরজার সাথে লাগানো বিস্কিট এবং মিষ্টি সংরক্ষণ করেছেন। আমরা আসার পর এগুলো সরিয়ে নিলেন, কিন্তু যাওয়ার আগেও আবার দেখলাম যে ওই যে অবস্থা সেই, অর্থাৎ আবারও সংরক্ষণ করছেন। তার মানে তারা হচ্ছে হ্যাবিচুয়াল অফেন্ডার বলা হচ্ছে।